আজকের ঘটনা নতুন কেনা ফ্ল্যাটে আয়নায় প্রতিদিন বদলায় মুখ এপিসোড 91 শুরু হয় এক সাধারণ উত্তেজনার সঙ্গে যখন একজন নতুন ফ্ল্যাটে সরে আসে। নতুন বাড়ি, নতুন জিনিসপত্র, নতুন আশেপাশের পরিবেশ, সবকিছু যেন স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছে। কিন্তু সেই স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রহস্য। প্রথম দিন থেকেই নোটিসড হয় ফ্ল্যাটের আয়না কিছুটা অদ্ভুতভাবে কাজ করছে। সকালে নিজের প্রতিচ্ছবি দেখা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিচ্ছবি অদ্ভুতভাবে পরিবর্তিত হতে থাকে। প্রথমে মনে হয় হয়তো আলো ছায়ার খেলা বা ক্লান্তির কারণে চোখ বিভ্রান্ত হচ্ছে, কিন্তু দিন দিন প্রতিচ্ছবি আরও স্পষ্টভাবে পরিবর্তিত হয়। মুখের রং বদলায়, চোখের দিক পরিবর্তিত হয়, এমনকি হাসি বা দুঃখের অভিব্যক্তিও যেন অদ্ভুতভাবে বদলায়। ফ্ল্যাটের মালিক নিজেকে মন শান্ত করার চেষ্টা করলেও এক রাতে যখন সে পুরো ঘরে একা থাকে, হঠাৎ অনুভব করে আয়নার মধ্যে দেখা সেই মুখ তার নিজের নয়, বরং কোনো অদৃশ্য শক্তি তার চোখের সামনে নিজের অস্তিত্ব প্রদর্শন করছে। প্রতিটি দিন আয়নায় দেখা প্রতিচ্ছবি যেন একটি আলাদা জীবন বা এক অদৃশ্য বাস্তবতার জানালা হয়ে উঠেছে। আয়নার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে, কিন্তু একই সঙ্গে ভয়ও ক্রমশ বৃদ্ধি পায়। প্রতিটি মুহূর্তে মনে হয় আয়না শুধু প্রতিচ্ছবি দেখাচ্ছে না, বরং সেই প্রতিচ্ছবির মাধ্যমে সে তার চারপাশের পরিবেশও পরিবর্তন করতে পারে। ফ্ল্যাটের ঘরগুলো হঠাৎ অচেনা মনে হতে শুরু করে, বাতাস ভারী হয়ে যায় এবং রাতের নিস্তব্ধতা ভয়ে ভরা হয়ে ওঠে। এই ঘটনার ভয় শুধু মনেই নয়, বাস্তবেও ছড়িয়ে পড়ে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি প্রতিচ্ছবি সবই একটি অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দেয়। দর্শকরা এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে গল্পের মধ্যে অনুভব করবে, কারণ আয়নার প্রতিচ্ছবি কেবল দেখা নয়, এটি অতিপ্রাকৃত শক্তির সরাসরি উপস্থিতি। আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না, সব গল্প সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। তবে এই গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের মনকে বাস্তবতার সঙ্গে যুক্ত করে, যাতে তারা অনুভব করতে পারে যদি আয়না সত্যিই পরিবর্তিত হতে থাকে, তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের এপিসোড নতুন কেনা ফ্ল্যাটে আয়নায় প্রতিদিন বদলায় মুখ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে রহস্য, আতঙ্ক এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে। তাই বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি। নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতে আয়নার প্রতিচ্ছবি, নতুন ফ্ল্যাট এবং অদৃশ্য শক্তির সংযোগ আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। বছরের শেষের দিকে কলকাতার এক নবনির্মিত আবাসনে পা রাখে নবদম্পতি ঋতুপর্ণ ও অন্বেষা। তাদের নতুন ফ্ল্যাটটি ছিল 12তম তলায়। নামমাত্র ভাড়ায় তারা এই এত সুন্দর এক অ্যাপার্টমেন্ট পেয়ে গেছে যেন অলৌকিক কোনোভাবে। অ্যাপার্টমেন্টটির বিশেষত্ব ছিল এর দেয়ালজোড়া বিশাল আয়না। বেডরুমের একদিক পুরোটা ঢেকে রেখেছিল সেটি। উন্নয়নকারী সংস্থার মতে এটি ডিজাইন এলিমেন্ট। আয়নার পিছনে এক দেয়াল, তার পিছনেই বিল্ডিংয়ের বাইরের দিক। প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক। ঋতুপর্ণের অফিস আর অন্বেষার ঘর গোছানো, নতুন রান্নাঘর, একটার পর একটা ছোটোখাটো বস্তু কেনা, এই নিয়েই কেটে যাচ্ছিল দিন। তবে তৃতীয় দিন রাতেই প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্বেষা দাঁড়িয়ে আয়নায় চুল আছড়াচ্ছিল। হঠাৎ করেই সে আতকে ওঠে, পিছিয়ে আসে। আয়নায় দেখা যাচ্ছে না তার মুখ, না, পুরোটাই অদৃশ্য রয়। গালের একপাশ, নাক, চোখ, কিছু নেই, কেবল একটি কালো রেখা। সে ঘাবড়ে যায়, চিৎকার করে ঋতুপর্ণকে ডাকে। ঋতুপর্ণ এসে দেখে সব ঠিকই আছে। অন্বেষা ভাবে হয়তো নিজের ঘুম চোখে ভুল দেখছে, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকালে আয়নায় দেখা গেল অন্বেষার মুখে লালচে আঁচড়ের দাগ, অথচ বাস্তবে কিছুই নেই। সে হাত দিয়ে মুখ ছোঁয়, চামড়ায় কোনো ব্যথা নেই, কোনো ক্ষত নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। এরপর ধীরে ধীরে প্রতিদিন সকালে আয়নায় অন্বেষার মুখ একটু একটু করে বদলে যেতে থাকে।
একদিন চোখ দুটো রক্তবর্ণ, আরেকদিন ঠোঁট ফেটে চৌচির, আবার কোনো একদিন দাঁতের জায়গায় দেখা যাচ্ছে ধারালো সূঁচ। ঋতুপর্ণ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন তার নিজের মুখেও দেখা দিতে শুরু করে একই রকম বিকৃতি, তখন তারা বুঝতে পারে এ কেবল ডিজাইন এলিমেন্ট নয়। তাদের প্রতিচ্ছবি আর তাদের নিয়ন্ত্রণে নেই, তারা যা নয় আয়নায় তা হয়ে উঠছে। আর ভয়ঙ্কর বিষয় হল, আয়নার প্রতিফলনে একসময় তারা নিজেদের মুখ না দেখে অন্য কারো মুখ দেখতে শুরু করে। অচেনা, বিকৃত, জলজলে চোখের মুখ। ঋতুপর্ণ এক রাতে উঠে দেখে আয়নায় দাঁড়িয়ে থাকা লোকটা হাসছে, কিন্তু সে নিজে হাসছে না। আর সে ব্যক্তি বলছে, এই আয়নায় একবার যার মুখ বদলায় সে আর নিজের মুখে ফিরতে পারে না। ঋতুপর্ণ ঠিক করে আর দেরি না করে আয়নাটা খুলে ফেলবে। সে বিশ্বাস করতে চায় হয়তো ভিতরে কোনো ইলেকট্রোম্যাগনেটিক সমস্যা, কোনো রিফ্লেকটিভ প্যানেল গোলমাল করছে। বিজ্ঞানের ছাত্র তো সে। সকালে হালকা আলোয় আয়নাটা স্বাভাবিক থাকে, কিন্তু রাত হলেই বিকৃতি দেখা দেয়। বেশ বড় আয়না, দেয়ালের একদিক পুরোটাই দখল করে রেখেছে। সে স্ক্রুড্রাইভার হাতে নেয়, প্রথমে আয়নার কিনারায় খোঁজাখুঁজি শুরু করে, স্ক্রু বা ফ্রেমের কোনো জোড়, কিন্তু সব যেন অদৃশ্য। আয়নাটা যেন দেয়ালের ভেতরে গেঁথে গেছে, কোনো আলাদা ফ্রেম নেই। অবশেষে সে টুল এনে চাপে দিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যা ঘটে তা অস্বাভাবিক নয়, ভয়াবহ। আয়না একটা হালকা কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য মধ্যখানে জলতলের মতো ঢেউ খেলে যায়। আয়নার ওপাশে যে প্রতিচ্ছবি থাকা উচিত সেটা ছিল না, বরং সেই মুহূর্তে আয়নার ভিতরে দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণ দুটো লালচে চোখে তাকায় আর ঠোঁটে ফিসফিস করে, তোদের মুখ এখন আমাদের। ঋতুপর্ণ ধপ করে পড়ে যায় পেছনে। অন্বেষা তখন রান্নাঘর থেকে ছুটে আসে। ঘটনা দেখে সে প্রথমে আঁতকে ওঠে, কিন্তু তারপর ঠান্ডা মাথায় এক কাজ করে, আয়নার সামনের পর্দাটা টেনে দেয়। কিন্তু তারা জানে আয়নাটা আছে, আর তার ভেতরে কিছু একটা আছে। পরের কয়েকদিন ঋতুপর্ণ অফিস যাওয়া বন্ধ করে দেয়। ওর ঘুমে সমস্যা হতে থাকে। আয়নার ভেতর দেখা মুখগুলোর ছায়া এখন তার স্বপ্নে আসতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নটা ছিল এই রকম, সে ঘরে একা বসে আছে। আয়নার ভিতর থেকে তার মতো দেখতে একটা ছায়া বাইরে এসে তার গলার ভেতর ঢুকে যাচ্ছে। আর অন্বেষা ছায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে, কিন্তু তার মুখেও নিজের চোখ নেই। ঘুম ভাঙলে সে গলায় ব্যথা পায়। আয়নায় গিয়ে দেখে তার জিভের একপাশে দগদগে ক্ষত, কিন্তু বাস্তবে জিভে কিছু নেই। অনুভূতিটা মস্তিষ্কে জাগে। আয়না যদি ভিন্ন বাস্তবতা দেখায়, তবে সেই বাস্তবতা তাদের মনেও ঢুকছে। রহস্যের সূত্র। একদিন অন্বেষা ফ্ল্যাটের বিল্ডান অফিসে খোঁজ করতে যায়। সেখান থেকে সে জানতে পারে এই 12 তলার যে ইউনিটে ওরা আছে সেখানে আগেও একজন দম্পতি ছিলেন। তাদের হঠাৎ করে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাওয়ার আগে স্ত্রী আত্মহত্যা করেন। স্ত্রীটির নাম ছিল রুক্মিণী ঘোষ। তার মৃত্যুর তদন্তে পুলিশ জানায় সে প্রায়শই নিজের মুখ কেটে ফেলত, আয়নায় নিজের প্রতিচ্ছবি নিয়ে কথা বলত। আরও ভয়ঙ্কর তথ্য, এই ফ্ল্যাটে আগেও আয়নার ওপাশে মুখ বদলের রিপোর্ট এসেছে, যদিও কেউ পুলিশের কাছে তা জোর দিয়ে বলেনি। অন্বেষা বাড়ি ফিরে ঋতুপর্ণকে সব জানায়। ঋতুপর্ণ তখন ধীরে ধীরে আয়নার দিকে তাকায়, পর্দা সরিয়ে। আয়নায় দুজনকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আয়নার অন্বেষা আর আয়নার ঋতুপর্ণ হাসছে, অথচ ওরা নয়। ঋতুপর্ণ নিচু গলায় বলে, ওরা আমাদের বদলি করতে এসছে। আয়না ওদের পথ, আর আমাদের শরীর ওদের নতুন ঘর। ঋতুপর্ণা আর অন্বেষা দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত বাড়লেই আতঙ্কে কাটা হয়ে থাকত। তারা জানত আয়নার ওপাশে এখন আর কেবল প্রতিচ্ছবি নেই, সেখানে দুজন অবিকল তাদের মতো দেখতে কিছু রয়েছে, যারা ধীরে ধীরে প্রতিস্থাপন করতে চাইছে তাদের অস্তিত্ব। রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নার দিকে না তাকিয়ে থাকতে চাইলেও কিছু একটা যেন তাদের বাধ্য করত তা দেখতে। এক রাতে গভীর নিশ্ছিদ্র নীরবতার মাঝে ঋতুপর্ণা উঠে বসে দেখে সে নিজেই ঘুমোচ্ছে বিছানায়। অর্থাৎ আয়নায় দেখা যাচ্ছে এক ঋতুপর্ণা ঘুমন্ত, আর বাস্তবে সে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে। না, উল্টো, আয়নার ঋতুপর্ণা দাঁড়িয়ে আছে, আর বাস্তবের সে ঘুমোচ্ছে। ওটা আমি নয়, ওটা আয়নার মানুষটা।
ঋতুপর্ণা বুঝে যায় আয়নার সে সত্তা এখন নিজেকে মুক্ত করতে চাইছে। সে দৌড়ে গিয়ে অন্বেষাকে ডাকে। অন্বেষাও তখন একই অভিজ্ঞতার ভেতর ঘরের এক কোণে চুপ করে বসে, চোখ দুটো লালচে। সে ফিসফিস করে বলছে, হায়নার অন্বেষা আমাকে বলেছে ও এবার ঘরের বাকি আয়নাগুলোতেও আসতে পারবে, ওয়াশরুম, কিচেন, সব। আমরা ঘর ছেড়ে গেলে ওরা পুরোটা নিতে পারবে। ঋতুপর্ণা ভয় পেয়ে যায়। তারপর শুরু হয় আতঙ্কের এক নতুন অধ্যায়। ঘরের বাকি আয়নাগুলোতেও প্রতিফলন বিকৃত হতে থাকে। ওয়াশরুমের আয়নায় অন্বেষা একদিন দেখে সেখানে মুখ নেই, শুধু চওড়া এক ফাঁকা গহ্বর। ফ্রিজের স্টিলের শরীরে প্রতিফলিত মুখটা শুধু বলে ওঠে, আমরা মুক্তি চাই, তোরা ঘর ছাড়লেই পারি, কিন্তু তোরা না ছাড়লে তোদের নিতে হবে। বিদঘুটে পরিকল্পনা। ঋতুপর্ণা এক ভুতুড়ে ব্লগে পায় অভিশপ্ত আয়না নামে এক বিষয়ে বিস্তারিত আলোচনা। সেখানে লেখা, যদি আয়নার ভেতর কেউ বাসা বাঁধে তবে সেটাকে সরাতে হয়, না হলে তা ধীরে ধীরে মানুষের চেতনা গ্রাস করে নেয়। তবে সেক্ষেত্রে আয়নার ভেতর সেই আত্মাকে ছলনা করে একবার বাইরে আনতে হয়। একে বলা হয় আয়না প্রক্ষেপ, মিরর কাস্টিং। ঋতুপর্ণা একটা পরিকল্পনা করে। তারা আয়নার সামনে বসে সুর করে বলা শুরু করে পুরনো সংস্কৃত মন্ত্র, যা ব্লগে উল্লেখ ছিল। তাদের লক্ষ্য আয়নার সত্তাগুলোকে সরানো বা অন্তত স্থির করা। প্রথম দিকে কিছুই হয় না, কিন্তু ঠিক রাত 12:44 হঠাৎ ঘরের তাপমাত্রা নেমে আসে। বাতাস জমে ওঠে, আয়নার কাঁচ গরম হয়ে ওঠে, যেন ভেতর থেকে কেউ দম ছাড়ছে। তারপর আয়নার ভেতর থেকে ছায়া দুটো বেরিয়ে আসে, হাসতে হাসতে বলে, তোমরা ভাবছ এটা অভিশাপ? না, এই আয়না একবার দেখলেই তা তোমার ভেতর বাসা বাঁধে। এখন যতই আয়না ভাঙো, আমরা এখন তোদের চোখেও ঢুকেছি। ঋতুপর্ণা আর অন্বেষা দেখতে পায় নিজেদের চোখের মণি প্রতিফলিত হচ্ছে, যেন আয়নার কাঁচের মতো হয়ে গেছে। ওরা আর আয়না থেকে পালাতে পারবে না। ঘরের সমস্ত আলো নিভে যায়, শুধু আয়নাটা টিমটিম করে জ্বলতে থাকে এক নিজস্ব অদ্ভুত আলোয়। মাথার ভেতর ঢুকে পড়ে যেন শব্দহীন এক কুয়াশা। ঋতুপর্ণ আর অন্বেষা বুঝতে পারে এবার তাদের সময়ে খুব কম। আয়নার ভেতরের সত্তাগুলো এখন কেবল আয়নায় সীমাবদ্ধ নয়, ওরা শরীরেও প্রভাব ফেলছে। অন্বেষা আয়নায় তাকিয়ে দেখে তার চোখ অদ্ভুত রকম কালচে হয়ে যাচ্ছে। চোখের কোণে জমে থাকা ছায়া যেন আস্তে আস্তে দৃষ্টি দখল করে নিচ্ছে। সে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু মাথার মধ্যে তখন ভেসে আসে সেই ফিসফিসানি, তুই আয়নার বাইরে, কিন্তু আমি তো তোকে দিয়ে দেখছি, এবার আমি তোকে নিয়েই থাকব। ঋতুপর্ণ সিদ্ধান্ত নেয় এখানে আর থাকা যাবে না। দুজনেই রাত 3টের দিকে ফ্ল্যাট ছেড়ে পালানোর প্রস্তুতি নেয়। দরজার চাবি হাতে নেয়, ঠিক তখনই ঘটে চরমতম বিভীষিকা। ঘরের সমস্ত আয়না যেখানে যেখানে কাজের প্রতিফলন ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে শত শত মুখ। এক একটা মুখ তাদের মতো দেখতে, কিন্তু বিকৃত। কেউ হাঁ করে হাসছে, কেউ রক্তমাখা চোখে তাকিয়ে আছে, কেউ আবার ফিস করছে তাদের নাম। ঋতুপর্ণ চাবি ঘোরাতে গিয়ে দেখল দরজাটা নিজের থেকে আটকে গেছে, আর ভেতর থেকে আয়নার প্রতিচ্ছবিরা এগিয়ে আসছে। অন্বেষা জানালার দিকে ছুটে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে আয়নার অন্বেষা, ঠোঁটে এক বিকৃত হাসি। তুই পালিয়ে লাভ নেই, আয়না তোকে চিনে ফেলেছে, এবার তো তুই আয়না। ঋতুপর্ণ চিৎকার করে ওঠে, তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কিছু একটা। সে দেয়ালে আছড়ে পড়ে এবং কানে শুধু শুনতে পায় নিজের গলায় আওয়াজ, আমি আয়নার মানুষ, এবার তোর পালা, তুই থাক আয়নার ভেতর, বাইরে আমি থাকব। পরদিন সকালে ফ্ল্যাটের জানালা খোলা পাওয়া যায়। ভেতরে ঋতুপর্ণ ও অন্বেষা চুপচাপ বসে আছে, চোখ দুটো কাঁচের মতো উজ্জ্বল, ঠোঁটে শীতল হাসি। কেউ বুঝতে পারে না তারা আসলে আর তারাই নয়, তারা এখন আয়নার সত্তা, এবং তাদের রক্তে, চোখে, আচরণে সবকিছুতেই এখন আছে সেই অভিশপ্ত আয়নার ছায়া।
নতুন ভাড়াটিয়েরা আসবে কয়েক মাস পর, আর তখন ফ্ল্যাটের মধ্যেকার আয়নাটার সামনে দাঁড়ালে দেখা যাবে তাদের প্রতিফলনে মুখ অল্প অল্প করে বদলাতে শুরু করেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।